আপনারা দেখছেন জনমত টিভি। আজ ৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। বার্তালিপি, ফের ডিলিমিটেশন, নভেম্বরে পঞ্চায়েত ভোট। গতি দৈনিক, ডিলিমিটেশন শেষে নভেম্বরে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নববার্তা প্রসঙ্গ, রকিবুলের বিশাল জয় জাতীয় জীবনের অশনি সংকেত। হিমন্ত, যুগশঙ্ক, মুসলিমরা সাম্প্রদায়িক, হিন্দুরা নন, ভোটে প্রমাণ মুখ্যমন্ত্রী। এক নজরে আজকের গতি দৈনিক, কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য, সাংসদ অভিনেত্রী কঙ্গনাকে কনস্টেবলের চড়। আইটি সেল থেকে অমিত মালব্যকে না সরালে বিজেপি ফের বিপদে পড়বে। রকিবুলের ১০ লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া অশনি সংকেত। রবিবার মোদির শপথ গ্রহণ, প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ। ১৫ আগস্টের মধ্যে রাজ্য মন্ত্রিসভার রদবদল। কাছাড় কার্বি আংলংয়ে ১৬ কোটির ড্রাগস বাজেয়াপ্ত, গ্রেফতার ৩। ১.৫ লক্ষ টাকার গাঁজাসহ ২ যুবতী আটক করিমগঞ্জে। বন্যাক্রান্তদের খোঁজ নিতে সুপ্রাকান্দিতে বিজেপি প্রতিনিধি দল। গুয়াহাটিতে বাংলা সাহিত্য সভার ৩৩টি গ্রন্থ উন্মোচন রবিবার। কৃষিমন্ত্রী সহ ৫ রাজ্যে ৩৮ আসনে হার। কৃষকদের অবজ্ঞার মূল্য দিতে হলো বিজেপিকে। বাংলায় বিজেপির ভরাডুবি, শুভেন্দু সুকান্তদের দিল্লিতে তলব। ওয়ানার রাহুল ছেড়ে দিলে প্রিয়ঙ্কাকে চায় কেরল কংগ্রেস। প্রথমবার ব্লাড ফ্লুতে মানুষের মৃত্যু, নয়া মহামারীর আশঙ্কা মেক্সিকোয়। শিববাড়ি রোডের দুরবস্থা, ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রী সহ বাসিন্দারা। ফানাইর বন্দে নদী ভাঙনে মন্দির সহ কয়েকটি বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা। চুরিকাণ্ডে জড়িত যুবক আটক কাঠলতলিতে। হাইলাকান্দি কংগ্রেসে বিদ্রোহ অব্যাহত। ৭১টি কেন্দ্রে এজেন্ট না দেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই, শামসুদ্দিন। রংপুরে কন্টেনার গাড়ির চাপায় সবজি বিক্রেতার মৃত্যু, শোক। দিল্লিতে এবার মমতার নারী ব্রিগেড নজর কাড়বে। মন্ত্রকের নেওয়া একাধিক সিদ্ধান্তের প্রভাব পড়েছে ইভিএমে, ধারণা রেল কর্তাদের। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেয়ার বাজারের ৩০ লক্ষ কোটি লুট হয়েছে মোদি শাহর মদতেই, সংঘাত শুরু। জেপিসি তদন্ত দাবি রাহুলের। মোদির শপথ গ্রহণ রবিবার। বেতুকান্দি স্লুইস গেটের বন্ধ করে রাখা শাটারের নিচের অংশ খুললেন ডুবুরিরা। বিমানবন্দরে সিআইএসএফ মহিলা জওয়ানের সপাটে চড় কঙ্গনাকে। দলীয় অন্তর্ঘাতেই হেরেছেন কংগ্রেস প্রার্থী শামসুদ্দিন। রাস্তা সংস্কারে ৪৮ ঘন্টা সময় দিয়ে আন্দোলনের ডাক ইয়াসির। ২৬-এর নির্বাচনে গৌরব গগৈ ফ্যাক্টর মানলেন মুখ্যমন্ত্রীও। মিলে গেল জ্যোতিষী সুজামের ভবিষ্যৎবাণী। মৃত্যু ঘণ্টা ইউডিএফের। ৮.৫ কোটির হেরোইন সহ অসম মিজোরাম সীমান্তে ধৃত যুবক। ব্যবসায়ীর লাশ উদ্ধার ঘিরে দাঙ্গা পরিস্থিতি জিরিবামে। মহারাষ্ট্রে অজিত সঙ্গ ছেড়ে শারদ শিবিরে ফিরছেন ১৫ বিধায়ক, তুঙ্গে জল্পনা। ট্রান্সফরমার বিকল, ১ সপ্তাহ ধরে বিদ্যুৎহীন সুবোধনগর। লোকসভা নির্বাচনে বাহুবলীদের স্ত্রীকে প্রত্যাখ্যান করেছেন জনগণ। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া হাইকোর্ট, কাঠগড়ায় তৃণমূল সরকার। তমলুকের ৭ বিধানসভাতেই পিছিয়ে তৃণমূল, অভিজিতের জয়ের নেপথ্যে কোন কারণ? বরাকের গণদাবি পূরণ না করলে ১০ জুন মিছিল, হুঙ্কার নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। যুদ্ধবিধ্বস্ত গাজায় সারাদিন না খেয়ে থাকে শিশুরা। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধলাইয়ে ৮.৫ কোটির মাদকসহ গ্রেফতার ১। গাজায় যুদ্ধ নয়, সমগ্র জনগণকে নিশ্চিহ্ন করছে ইসরায়েল, অভিমত রুশ প্রেসিডেন্টের। ভাগ্যের উপর দোষ চাপিয়ে পরাজয় স্বীকার করলেন হাফিজ রশিদ চৌধুরী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই মূল্যবৃদ্ধি অত্যাবশ্যকীয় সামগ্রীর। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সহ একাংশের বিরুদ্ধে তদন্তের দাবি। অগ্নিবীর প্রকল্প নিয়ে মানুষ অসন্তুষ্ট, কপিল সিব্বল।
করিমগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিপদসীমার উপরে বইছে 3 নদী। চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক 50 লক্ষ টাকার গাঁজা, পলাতক চালক। পরিবেশ বান্ধব নিকাশি ব্যবস্থা চালুর উপর গুরুত্ব বনকর্তার। বরাকের মানুষের চেতনা লোপ পেয়েছে মিসবাউল। শরিক নির্ভর সরকারে কি পিএমওর কর্তৃত্ব অটুট থাকবে, উঠছে প্রশ্ন। অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনা, নীতিশ কিংমেকার হতেই দাবি জেডিইউ নেতার। বিজেপি আমাদের কথা ভুলে গিয়েছিল বলছে ক্ষুব্ধ অযোধ্যা। কিভাবে শেয়ার বাজারে গায়েব লক্ষ কোটি, এক্সিট পোল দুর্নীতি নিয়ে তদন্তের দাবি। লোকসভা ভোটে 78 জন মুসলিম প্রার্থীর মধ্যে জয়ী হলেন 24 জন। এনডিএ শরিক হবে না মেঘালয়ের ভয়েস অফ দ্য পিপলস পার্টি, বললেন সভাপতি। এক নজরে দেখে নিন আজকের যুগ সংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম। মোদির শপথে হাসিনা সহ 5 রাষ্ট্রপ্রধান। পঞ্চায়েত ভোট নভেম্বরে, ব্লকেরও সীমানা পুনর্নির্ধারণ। মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, 15 আগস্টের আগেই 3 নতুন মন্ত্রী। করিমগঞ্জে জয়ের পুরস্কার পেতে পারেন কৃষ্ণেন্দু। গুরুত্বপূর্ণ সব দপ্তর নিজের হাতে রেখে মানকুল 2 রক্ষা করতে চাইছে বিজেপি। নতুনরা খুঁটি পুঁতেছেন বিজেপিতে, সোনালি দিন এসেছে দাবি হিমন্তের। এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজারে 30 লক্ষ কোটি টাকা লুট। শিলচর জেলা কংগ্রেসের সভাপতির বুথেই 495 ভোটে লিড নিল বিজেপি। কাছাড়ে 84 গ্রামের 50,702 জন এখনও বন্যার কবলে। করিমগঞ্জে কংগ্রেস হারেনি, কৌশলে হারানো হয়েছে আব্দুল মুক্তাদির। বিজেপির সংখ্যালঘু ভোট প্রাপ্তির কারণ অনুসন্ধানে ব্যস্ত হাইলাকান্দির কংগ্রেসিরা। সদরঘাটের নতুন সেতুতে কন্টেনারের চাকায় পিষ্ট রংপুরের সবজি বিক্রেতা। শিলচরে ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী হামলা, মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি। বিজেপি নেতাদের জোটবদ্ধ লড়াই উতরে দিয়েছে ভাগ্যবান কৃপাকে। উপনির্বাচন হবে পুরনো বিধানসভা কেন্দ্রেই, পদ্মেই ভিড়ছেন উত্তরের বিধায়ক। রেকর্ড ভোটে জয়ী হব কমলাক্ষ। করিমগঞ্জে গাঁজাসহ ধৃত ভিন রাজ্যের 2 যুবতী। শুরু হয়েছে তসলা বাঁধের মেরামতির কাজ, রতনপুর ও মোহনপুরে শীঘ্রই। ঘরে ফিরতে শরদের সঙ্গে যোগাযোগ অজিত ঘনিষ্ঠ অধিকাংশ বিধায়কের। দেশ জুড়ে ফিকে মোদি ম্যাজিক, 150 আসনে সভা, জয় মাত্র 85-তে। ইভিএমে গণনায় হেরেও পোস্টালে জয় বিজেপি। শিবসেনার 2 প্রার্থীকে নিয়ে বিতর্ক। দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের ভবিষ্যৎবাণী যোগেন্দ্র যাদবের। চুট নয়, পাক যুদ্ধের আগে পিচ নিয়ে চিন্তায় রোহিত। অঘটনের হার পাকিস্তানের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।